মা নেকড়ে তার বাচ্চাদের নিরাপদে রাখার জন্য একটি সুরক্ষিত গুহায় নিয়ে এসেছিল। সব ছোট্ট নেকড়ে একে অপরের গা ঘেঁষে গুহার এক কোণে ঘুমিয়েছিল। মায়ের ফিরে আসার শব্দে তাদের ঘুম ভেঙে গেল। তাদের শরীরে তখনও খুব কম লোম ছিল এবং তারা পুরোপুরি মায়ের ওপর নির্ভরশীল ছিল। উষ্ণ থাকার জন্য মা প্রতি কয়েক ঘন্টা পর পর তাদের চেটে দিত। তাদের চোখও তখনও পুরোপুরি খোলেনি, আর দুর্বল পায়ের কারণে তারা শুধু মাটিতে হামাগুড়ি দিতে পারত। মা যখন শিকারের জন্য বাইরে যেত তখন সব বাচ্চা একে অপরের সঙ্গে লেগে থেকে শরীরের উষ্ণতা ভাগ করে নিত। 1 মাস বয়স হলে মা প্রথমবারের মতো তাদের গুহার বাইরে বের হতে দিল। বাইরে বের হয়েই দুষ্টু নেকড়ে ছানারা নিজেদের মধ্যে কুস্তি শুরু করে দিল। খেলতে খেলতেই তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে লাগলো। একটি লোভী নেকড়ে ছানা মায়ের লুকিয়ে রাখা খাবার খুঁজে পেল। যদিও তারা তখনও দুধ খেত, কিন্তু মাংসের স্বাদ তাদের আরও বেশি ভালো লাগতে শুরু করলো। এটা দেখে মা নেকড়ে খুব খুশি হলো। সে বুঝতে পারল তার সন্তানেরা বড় হয়ে একদিন শক্তিশালী শিকারীতে পরিণত হবে। সময় দ্রুত কেটে গেল। 6 মাস বয়স হতে হতে নেকড়ে ছানারা অনেক বড় হয়ে উঠল। এখন তারা গুহা থেকে বের হয়ে 1 কিলোমিটার পর্যন্ত দূরে ঘুরে বেড়াতো এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করত। প্রতিটি নতুন জিনিস তাদের কাছে আকর্ষণীয় লাগত, আর ছোটখাটো বিষয় নিয়েও তারা নিজেদের মধ্যে ঝগড়া করত। একদিন পুকুরে ভেসে থাকা কিছু হাঁসের ডাক তাদের দৃষ্টি আকর্ষণ করলো। তারা আগে কখনো হাঁস দেখেনি, কিন্তু যখন একটি হাঁস উড়ে আকাশে চলে গেল তখন ছোট নেকড়েগুলো ভয় পেয়ে পিছিয়ে গেল। অথচ হাঁসটি তাদের চেয়ে বেশি ভয় পেয়েছিল। পৃথিবীর প্রতিটি নতুন জিনিস ছিল তাদের কাছে রোমাঞ্চকর, তবে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তাদের জন্য প্রাণঘাতী হতে পারত। ভাই বোনদের সঙ্গে ঘুরে বেড়ানো ছিল যেন এক দারুণ অভিযান। তারা সব জায়গায় দৌড়াতো, দেখতো আর খেলতো। কখনো কখনো ক্ষুধা পেলে গাছের ডালপালা আর শুকনো পাতা পর্যন্ত চিবিয়ে ফেলত, যদিও সেগুলোর স্বাদ একদমই ভালো ছিল না। কঠিন পরিবেশের মধ্যেও তাদের শৈশব ছিল আনন্দ আর দুষ্টুমিতে ভরা। এরপর শীত চলে এলো। পুরো উপত্যকা সাদা তুষারের চাদরে ঢেকে গেল। এই সময়টাতেই নেকড়েরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এখন তরুণ নেকড়েরা তাদের বাবা মায়ের সঙ্গে শিকারে যেতে শুরু করলো। তাদের লক্ষ্য ছিল একটি শক্তিশালী হরিণ। তুষারে ঢাকা পাহাড়ের উপর দীর্ঘ সময় ধরে তারা হরিণটি পিছু নিল, কিন্তু অভিজ্ঞতার অভাবে তরুণ নেকড়েরা তাকে ধরতে পারল না। নেকড়ে বাবা কিছুক্ষণ এই দৃশ্য দেখল, তারপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল, কারণ শিকারের চেয়ে তরুণ নেকড়েগুলো খেলাধুলোতেই বেশি ব্যস্ত ছিল। সময়ের সাথে সাথে তাদের শক্তি কমে যেতে লাগলো এবং শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দিতে বাধ্য হলো। কিন্তু অন্যদিকে মা নেকড়ে একাই একটি হরিণ শিকার করতে সফল হলো। শিকার নিয়ে ফিরে আসতেই পুরো পরিবার আনন্দে তার চারপাশে জড়ো হয়ে গেল। অবশেষে তরুণ নেকড়েরা পেট ভরে খাবার পেল। মা বাবা চাইছিল তাদের সন্তানেরা শক্তিশালী ও দক্ষ শিকারী হয়ে উঠুক, কিন্তু তারা তখনও নিজেরা স্বাধীনভাবে বাঁচার জন্য প্রস্তুত ছিল না। তাদের আরও অন্তত 1 বছর বাবা মায়ের সঙ্গে থেকে শিকার ও বেঁচে থাকার কৌশল শিখতে হবে, যাতে ভবিষ্যতে তারা পুরো পরিবারের শক্তিতে পরিণত হয়।